আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। মুহতারাম ভাই ও বন্ধুগণ, দুনিয়াতে মানুষ যত বিপদের মুখোমুখি হয়, তন্মধ্যে সবচেয়ে বড় বিপদ হলো মৃত্যু। হাদিস শরীফে বর্ণিত আছে, দুনিয়াতে মানুষের উপর যত বিপদ আপদ আসে, তার মধ্যে মৃত্যুই হলো সবচেয়ে বড় বিপদ। কিন্তু মানুষের স্বভাব হলো সে অন্যান্য ছোটখাটো বিপদ নিয়ে চিন্তা করে এবং তা প্রতিরোধের বিবিধ উপায় নিয়ে পরিকল্পনা করে, আর আগামী দিনের চিন্তায় বিভোর হয়ে থাকে। অথচ সবচেয়ে বড় বিপদ মৃত্যুর কথা তার চিন্তাপটে মোটেও উদয় হয় না। পৃথিবীতে আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করেছেন, তার মধ্যে একমাত্র মানুষই হলো এমন যারা আগামীকাল নিয়ে চিন্তা করে। পিপিলিকা খাদ্য সংগ্রহ করে, মৌমাছি মধু আহরণ করে, কিন্তু তাদের এই সঞ্চয় মানসিকতা আগামী দিনের চিন্তা থেকে নয়, বরং এটা তাদের সৃষ্টিগত স্বভাব। খাদ্য সংগ্রহ বা মধু আহরণ তারা এই চিন্তায় উদ্বুদ্ধ হয়ে করে না যে এই সঞ্চিত খাদ্য তাদের আগামী দিনের প্রয়োজন মেটাবে, বরং আল্লাহ পাক তাদেরকে এই আহরণের স্বভাব দিয়েই সৃষ্টি করেছেন। ফলে অন্য কোনো চিন্তা নয়, বরং সৃষ্টিগত স্বভাবের তাড়নাতেই তারা অহর্নিশি সঞ্চয়ের জন্য ছুটাছুটি করতে থাকে। পক্ষান্তরে মানুষ সচেতনভাবেই আগামী দিনের চিন্তা ও ভবিষ্যতের পরিকল্পনায় বিভোর হয়ে থাকে। আল্লাহ পাকও মানুষকে আগামী দিনের চিন্তার জন্য উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করে তা চিন্তা করা। আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো। তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে খবর রাখেন। অন্যদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে আগামী দিনের চিন্তায় ব্যস্ত হবার উপদেশ দিয়ে ইরশাদ করেছেন, আগামী দিন হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, অথচ আজ তোমাদের আমলের কোনো প্রস্তুতি নেই। তো যা বলছিলাম, পৃথিবীতে মানুষের সবচাইতে বড় বিপদ হলো মৃত্যু, বা এই পৃথিবীকে চিরদিনের মতো ছেড়ে যাওয়া। মানুষ কত স্বপ্ন নিয়ে ঘর বাড়ি তৈরি করে। শুধু মানুষই নয়, এই যে ছোট ছোট পাখি বিপুল উৎসাহের সঙ্গে খড়কুটো ঠোঁটে করে বয়ে এনে বাসা তৈরি করে, তাদের মনেও হয়তো বা একটা স্বপ্ন থাকে, নিজের থাকার জন্য একটা ঠিকানা তৈরি করা। এটা প্রাণী মাত্রেরই স্বভাব চাহিদা। তেমনি মানুষও হৃদয় ভরা স্বপ্ন নিয়ে সুরম্য ঘর বাড়ি তৈরি করে। তারপর হয়তো সে ঘরে নিজের থাকবারও সুযোগ হয় না। তার আগেই মানুষের কাঁধে চড়ে নীরবে চলে যেতে হয় কবরের অন্ধকার ঠিকানায়। আরামায়েশের জন্য মানুষ কতই না আয়োজন করে। বিদেশি দামি দামি আসবাব সংগ্রহ করে, চোখ ধাঁধানো ডিজাইনের খাট তৈরি করে, শয়নকক্ষে সৃষ্টি করে ঝাড়বাতির মৃদু আলোর লুকোচুরি খেলা। কিন্তু শখের এই বিপুল আয়োজন কয়দিনই বা মানুষ ভোগ করতে পারে? বলা নেই কওয়া নেই, হঠাৎই একদিন শেষ নোটিশ এসে উপস্থিত হয়। সমস্ত বিলাস বেসন ছেড়ে চলে যেতে হয় অন্ধকার কবরে। আলো ঝলমল ঘরের বাসিন্দা হয়ে পড়ে অন্ধকার নিলয়ের অধিবাসী। যে দেহকে একদিন মশামাছি থেকে রক্ষা করার জন্য কত আয়োজন গৃহীত হয়েছে, সে দেহে রাজ্যের পোকামাকড় এসে বাসা বাঁধে। যে দেহকে একদিন শীতাতপ ও ক্ষুধা তৃষা থেকে রক্ষা করার জন্য বিবিধ ব্যবস্থা গৃহীত হয়েছে, সে দেহ পচে গলে পোকামাকড়ের আহারে পরিণত হয়। কেউ তার চামড়া কুড়ে কুড়ে খায়, কেউ বা জিভ কেটে টুকরো টুকরো করে, কেউ তার মাথার মগজে কিলবিল করতে থাকে। যে উদরের লোভ মেটানোর জন্য গোটা জীবন হালাল হারামের বিচার না করে কেবল ছুটাছুটি করে মরেছে, কবরের মাটির বন্দিশালায় সর্বাগ্রে সে পেটে পচে ফুলে ফেটে যায়। আল্লাহ পাক বলেন, ওহে আমার বান্দারা, দুনিয়ার প্রতি লোভের দৃষ্টিতে তাকিও না, কারণ কবরে তোমার দেহের যে অঙ্গটি সর্বপ্রথম পোকামাকড় দ্বারা আক্রান্ত হবে, সেই অঙ্গটি হলো তোমার চক্ষু। যে অঙ্গটি মানুষের প্রতিবেশকে তার হৃদয় কাছে দৃশ্যমান রেখে তার জীবনকে আলোকময় করে রাখে,
আল্লাহ পাক সবার আগে সে অঙ্গটি পোকামাকড়ের হাওলা করে দেবেন। তো যে মানুষের ঘাড়ের ওপর হিংস্র মৃত্যু থাবা উচিত আছে, মৃত্যুর পর কবরে যার এমন করুণ ও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে, যার চারিদিকে বিপদের ফাঁদ পাতা আছে, পদে পদে যার পা পিছলে গভীর খাদে পড়ে যাবার সমূহ আশঙ্কা বিরাজ করছে, দুশ্চিন্তা দুর্ভাবনার কালো মেঘ ফুরে যার আকাশে কখনো আশার আলো উকি দেয় না, জীবন আকাশে হঠাৎ হঠাৎ হয়তো কখনো আনন্দের বিদ্যুৎ চমকে ওঠে, কিন্তু পরক্ষণেই তা মিলিয়ে যায় দূর দিগন্তে। আবার সেই পেরেশানি ও দুশ্চিন্তায় অথই সাগরে হাবুডুবু, রোগ ব্যাধি নাছর সঙ্গের মতো পিছু লেগে থাকে। আত্মীয় বন্ধুদের বিশ্বাসঘাতকতা এবং সন্তানের অবাধ্যতা জীবন অতিষ্ঠ করে তোলে। আর ওদিকে কবর প্রতিদিন 5 বার ডেকে বলে, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, কাজেই আমার নিকট আসার সময় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে এসো। তো সে মানুষের পক্ষে মৃত্যু ভুলে দুনিয়ার চাকচিক্যের পেছনে ছুটে বেড়ানো কতটা সঙ্গত ও বুদ্ধিমানের আচরণ হতে পারে বলে আপনার মনে হয়? একটু গভীরভাবে ভেবে দেখুন, মানুষের জীবন কতটা ক্ষণভঙ্গুর, কতটা অস্থায়ী ও অবিশ্বস্ত। মুহূর্তের জন্য এ জীবনের নিশ্চয়তা নেই। জীবনে কখনো যদি আনন্দের ক্ষীণ একটা মুহূর্ত আসেও, বা পরক্ষণেই চারদিক থেকে অসংখ্য দুঃখ বেদনা চিন্তা পেরেশানি আনন্দের সেই দুষ্প্রাপ্য মুহূর্তটিকে ছিনিয়ে নেবার জন্য ঝাঁপিয়ে পড়ে। ফলে শান্তি জীবনের গহীন অন্ধকার আকাশে বিদ্যুৎ চমকের মতোই হঠাৎ আলোর ঝলকানি দিয়ে পর মুহূর্তেই মিলিয়ে যায়। তারপর অশান্তির অন্ধকারে জীবন এমনভাবেই তলিয়ে যায় যে সে আকাশে কখনো শান্তির বিদ্যুৎ চমকেছিল বলেও আর মনে হয় না। আবার সেই বান্ধবহীন একাকিত্ব, আবার সেই দুঃখ বেদনা ও অশান্তি অমোঘ নিয়তি হয়ে তাকে ঘিরে ধরে। তারপর জীবনের সেই অসমতল পথে চলতে চলতে একদিন জীবনের অশক্ত সুতোটিও ছিঁড়ে যায়। তখন সকলে মিলে তাকে নিয়ে মাটির এক অন্ধকার গর্তে রেখে আসে। তারপর ক্রমশ একদিন আত্মীয় পরিজনরাও ভুলে যায় যে এই লোকটি একসময় এই মাটির বুকে তাদেরই আশপাশে বিচরণ করেছিল, তাদেরকে আপন আত্মীয় ভেবে নিজের জীবনপাত করেছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর তিনি বলেছিলেন, আমাদের এই 2টি ভাই বোনের মাঝে এমন গভীর সম্পর্ক ছিল যে লোকজন বলতো এরা কখনোই পরস্পরকে ছেড়ে থাকতে পারবে না। কিন্তু এখন সে আমাকে ছেড়ে চলে যাওয়ার পর মনে হচ্ছে যেন আমরা কখনো একসঙ্গে ছিলামই না। যে সন্তানের সুখের জন্য আপনি আজ নিজের শরীরের বিন্দু বিন্দু ঘাম ঝরিয়ে দিচ্ছেন, একদিন সেই সন্তানের মনে থাকবে না যে তার পিতামাতা নিজের যৌবনের স্বপ্নময় দিনগুলোকে শুধু তাদের সুখের দিকে তাকিয়ে বিসর্জন দিয়েছেন। নিজেরা শীত গ্রীষ্মের কষ্ট সহ্য করে তাদের সুখের আয়োজন করেছেন। নিজেদের সমস্ত আশা আকাঙ্ক্ষা আর স্বপ্নকে টুকরো টুকরো করে সেই টুকরো স্বপ্নের ইট একটার পর একটা জুড়ে দিয়ে তাদের সুখের সৌধ রচনা করে গিয়েছেন। সন্তানের এ কথা মনেই থাকে না যে তার একজন মা ছিল যিনি তার মলমূত্র পরিষ্কার করার পেছনে নিজের জীবনের অনেক আনন্দময় মুহূর্তকে বিসর্জন দিয়েছেন। রাতের পর রাত নিজের ছোট সন্তানটির আরামের কথা ভেবে নিজের সমস্ত আরামায়েশের কথা ভুলে গিয়েছেন। তারপর সে সন্তান যখন পিতামাতার বিচূর্ণ সুখের উপর দিয়ে হেঁটে হেঁটে নিজের সুখ স্বপ্নকে আলিঙ্গন করে, তখন আর পিতামাতার দিকে ফিরে তাকাবার অবসর খুঁজে পায় না। আরও পরে যখন 2 জনক জননী নিজেদের দুঃখের বোঝার ভারে বিপর্যস্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেন, তখন সন্তান তাদের কথা এমনভাবে ভুলে যায় যেন তারা দুনিয়াতে পিতামাতা ছাড়াই এসেছে। তো এই হলো দুনিয়ার জীবন, নিঃসঙ্গ, নির্বান্ধব, কেউ কারো নয়, একেবারে ক্ষণস্থায়ী, স্থিতিহীন ও অবিশ্বস্ত। মৃত্যুর পর মানুষ মাটির মাঝে দাফন হয়। তারপর ক্রমশ সেই দেহ পচে গলে মাটির সঙ্গে মিশে যায় এবং একসময় কবরও ভেঙে নিজের অস্তিত্বের চিহ্ন হারিয়ে ফেলে। এমনকি পিতামাতার কবরটি ঠিক কোথায় ছিল একদিন ছেলে সন্তানরাও তা ভুলে যায়। তারপর সেই কবরের মাটি বাতাসে ভেসে
নানা দিকে ছড়িয়ে পড়ে। মানুষ এক সময় যেভাবে জগতে অণুপরমাণুতে মিশেছিল, ঠিক তেমনি আবার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুপরমাণুতে হারিয়ে যায়। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না। সেদিনের কথা কি তোমার কিছু মনে পড়ে, যেদিন তোমার কোনো অস্তিত্বই ছিল না? তুমি বায়ু প্রবাহ আর চন্দ্র সূর্যের আলোর কণায় বিক্ষিপ্ত ছিলে। অতঃপর আমি সেই কণাগুলো একত্রিত করে খাদ্য বানিয়েছি। খাদ্য থেকে বীর্য এবং বীর্য থেকে মানব সন্তান। তারপর আবার তাকে মাটির মাঝে মিশিয়ে দেই। সেই মাটি যত ওলটপালট হয়, ধুলোকণা হয়ে বাতাসে উড়ে ছড়িয়ে পড়ে নানা দিকে। তো আমার ভাই, এই তুচ্ছ একটি জীবনের জন্যই কি আমরা আল্লাহকে নারাজ করব? এ দেহে যৌবন কতদিন থাকবে? দেহের এই সবল সচল অবস্থা আপনাকে কতদিন সঙ্গ দেবে? আর কতদিন পর্যন্ত আপনি আল্লাহর নাফরমানি করে যাবেন? এই জীবন আর কতদিন পর্যন্ত আপনার সহযাত্রী হয়ে আপনাকে স্বপ্নের রাসদ যোগাবে, তা কি জানা আছে আপনার? এত ছোট একটা জীবন, যেন ছোট একটি কক্ষে এক দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বের হয়ে যাওয়া। আজ যার বরযাত্রা যাচ্ছে, কালই সে জানাজা হয়ে লোকের কাঁধে চড়ে নিজের আসল ঠিকানার উদ্দেশ্যে চলেছে। যে কন্যা আজ বধূ বেশে পালকে চড়ে স্বামীর বাড়ি গমন করছে, কালই তার লাশ গোরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এই তো জীবন, অতি ক্ষুদ্র, তুচ্ছ আর অনিশ্চিত। এরই জন্য আমরা আল্লাহকে নারাজ করে চলেছি। কোথায় যে কার মৃত্যুর গহীন গুহাটি লুকিয়ে আছে, সে কথা কারোর জানা নেই। জীবনের কোনো পর্বে হঠাৎ যে পা ফসকে পড়ে যেতে হবে, কে জানে? এই অনিশ্চিত জীবনের জন্য নিজেকে বিক্রি করে দেওয়ার মতো বোকামি আর কি আছে? নিজের এর চেয়ে বড় ক্ষতি আর হয় না। তারপর একদিন গোটা পৃথিবীরই মৃত্যু হয়ে যাবে। মানব দানব সহ সকল প্রাণীরই অস্তিত্ব বিলুপ্ত হবে। আজরাইল, মিকাইল কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না। তারপর এক সময় শুধুমাত্র মহান রব্বুল আলামিনের অস্তিত্ব ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। গোটা সৃষ্টি জগৎ এক মৃত্যুপরীতে পরিণত হবে। সেই নির্জন, নিষ্প্রাণ, নিথর সৃষ্টি জগৎকে লক্ষ্য করে আল্লাহ পাক বজ্রকণ্ঠে ঘোষণা দিয়ে বলবেন, আইনাল মুলুক, কোথায় দুনিয়ার রাজা বাদশারা? কিন্তু এই প্রশ্নের জবাব দেবার মতো সেদিন দুনিয়াতে কেউ থাকবে না। তো এই হলো দুনিয়ার হাকিকত। জীবনের গল্প কি এখানে শেষ? আসলাম আর গেলাম, জন্ম হলো, তারপর একদিন মৃত্যুর মাঝে হারিয়ে গেল। মানুষের যুক্তি আর বুদ্ধি তো এই কথাই বলে, এই হাড়গোস্ত পচে গলে যাওয়ার পর আবার পুনর্জন্ম হবে। স্বাভাবিক যুক্তি কথা মেনে নিতে পারে না। কিন্তু আসমানে ওহী কি বলে শুনুন, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইযা হুম বিসসাহিরা। এটা তো কেবল এক মহাগর্জন মাত্র। তখনই তারা খোলা ময়দানে আবির্ভূত হবে। এক তীব্র তীক্ষ্ণ আওয়াজের আঘাতে সবকিছু চুরমার হয়ে যাবে। তারপর সকলে তোমরা এক বিশাল ময়দানে আবির্ভূত হবে। তোমাদের মাঝে সেদিন আত্মীয়তার কোনো বন্ধন থাকবে না। পিতামাতা, স্ত্রী, সন্তান যে যার পথে, সকলে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। কারো দিকে সহযোগিতার হাত বাড়ানো তো দূরের কথা, চোখ তুলে তাকাবারও অবসর হবে না। মৃত্যু কষ্ট। হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, মানুষের ওপর যদি কোনো বালা মুসিবত, দুর্ঘটনা, চিন্তা, পেরেশানি, কষ্ট, তাকলিফ, ভয়ভীতি জীবনে কখনো নাও আসে, তবুও মৃত্যু কষ্টের যন্ত্রণা এবং জান বের হওয়ার তিক্ততা উভয়টাই এমন বিষয় যা তার যাবতীয় ভোগবিলাস আর আনন্দ খতম করে দেওয়ার জন্য যথেষ্ট। সমস্ত আনন্দ হাওয়ায় মিলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মৃত্যু এমন কঠিন বিপদ যে প্রতিটি মানুষের কাজ প্রতিটা মুহূর্তে এর ফিকির ও প্রস্তুতি গ্রহণের জন্য রত থাকা। মৃত্যুর সময়টাও জানা নেই, যে কোনো সময় এসে হানা দিতে পারে। মানুষ দুনিয়া ও পার্থিব সাজ সরঞ্জাম, রং তামাশা আর উদাসীনতায় বিভোর। দিবারাত্রি ধন সম্পদ সঞ্চয় ও পার্থিব উন্নয়নের ফিকিরে লিপ্ত। অথচ আকাশে তাকে গ্রেফতার করার জন্য পরোয়ানা জারি করা হয়ে গেছে। এতে কারো সুপারিশ চলবে না, পাবে না 1-2 মিনিটের সুযোগ। মউত যখন এসে যাবে, তখন কিছু বলা বা শোনার কোনো সুযোগ দেওয়া হবে না। কথা তো দূরে থাক, জিহ্বাটা নড়াচড়ারও সুযোগ থাকবে না। চোখের পলকের সময়টুকু সে পাবে না।
এত কিছু সত্ত্বেও মানুষ কি পরিমাণ ধোঁকায় পড়ে আছে, দুনিয়ার পাকে আটকে পড়ে আছে। বাড়িঘর প্রাসাদ নির্মাণ করেছে, কোথাও বানাচ্ছে দোকানপাট, কারখানা তৈরি করছে। বাড়িঘরে বাহ্যিক চাকচিক্য, টিপটপ উন্নত মানের গালিচা, বিছানা, বিলাসদ্রব্য ইত্যাদির ফিকিরে বিভোর। মৃত্যুকে, মৌতের বিপদকে ভুলেও কখনো মনে করে না। অথচ তার নাম জীবিতদের তালিকা থেকে কর্তন করে মৃতদের ফেরেশতাতে লিখে দেওয়া হয়েছে। এমনকি কাফনের কাপড়ও তার জন্য দোকানে এসে পড়েছে। কত বড় অবাক করা ব্যাপার! মৃত্যুর সময় একেবারে অজানা, যে কোনো সময় হানা দিতে পারে। এরপরও দিবারাত্র সুখ সম্ভোগ আর উদাসীনতায় পড়ে থাকবে। কত বড় আক্ষেপের বিষয়! কারো যদি জানা থাকে যে কোনো সিপাহী বা পুলিশ তাকে খুঁজে ফিরছে, তাহলে সব সুখ সম্ভোগ আরামায়েশ নিমেষেই খতম হয়ে যাবে। অথবা কেউ যদি জানতে পারে আজকে তার নামে ওয়ারেন্ট জারি হবে, এ কথাটুকু শোনার সঙ্গে সঙ্গে তো হুঁশ হারিয়ে ফেলবে, ঘুম নিদ্রা হারাম হয়ে যাবে। আর আমার ভোগবিলাস তো দূরের কথা, তাহলে সে যখন অবহিত হয়ে গেল যে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তার প্রতীক্ষায় আছে, আর মহাশাস্তির চেয়েও বড় মৃত্যু কষ্ট তার সম্মুখে আসছে, তবু একেবারে উদাসীন থাকা এবং মৃত্যু সম্পর্কে কখনো একটু ফিকির না করা কত বড় বোকামি, মূর্খতার ধৃষ্টতা! এর কি কোনো সীমা আছে? মূলত ব্যাপার হচ্ছে এই যে লোকটির যেন এই বিশ্বাসই নেই যে সত্যি সত্যি আগামীকাল সে এরূপ একটি ঘটনার মুখোমুখি হতে যাচ্ছে। এজন্য সে ভয় করছে না এবং এ সম্পর্কে আলোচনাও করছে না। অবশ্যই এমন একটি দিন অত্যাসন্ন, এ থেকে কেউই রেহাই পাবে না। যারা জীবিত রয়েছে তাদের সকলকে মৌতের স্বাদ আস্বাদন করতে হবে। সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী ছেড়ে চলে গেছেন, তো আমাদের যেতে হবে না? অবশ্যই যেতে হবে। রুহ বের হওয়ার কষ্ট। মৃত্যু কষ্ট যে কিরূপ তা ভুক্তভোগীরাই শুধু অনুভব করতে পেরেছে। যার মৃত্যু এসেছে সেই অনুভব করেছে মৃত্যুর কি কষ্ট, কি যন্ত্রণা। অন্যরা এটা অনুভব করতে সক্ষম হবে না। আমরা কেবল এর একটা অনুমানই করতে পারি। দেহের কোনো অংশ যদি মরে যায়, সে অংশটুকু কেটে গেলে কোনো যন্ত্রণা অনুভব হয় না। কিন্তু শরীরের যে অংশে রুহ আছে, তাতে একটি সুইও যদি প্রবিষ্ট হয়, তাতেও কষ্ট অনুভব হয়। কেননা আত্মার সাথে দেহের বিশেষ সম্পর্ক রয়েছে। এ কারণে দেহের যে অংশে রুহ আছে, সে অংশ কাটলে কষ্ট অনুভব হয়। যেহেতু আত্মা শরীরে বিদ্যমান, আপদমস্তক দেহের প্রতিটি অংশে রুহ আছে, ফলে যখন রুহ বের করা হবে তখন কিরূপ কষ্ট হওয়ার কথা এমনি বোঝা যেতে পারে। কোনো জীবন্ত মানুষের দেহের কোনো অংশ যদি কেটে ফেলা হয়, তাহলে কিরূপ কষ্ট হয়, কিন্তু কোনো অংশে রুহ না থাকলে সেটা কর্তন করলে একটুও কষ্ট হয় না। মৃত্যুর সময় গোটা দেহের সর্বাংশ থেকে রুহ বের করা হয়, কাজেই তখন কি পরিমাণ কষ্ট হবে তা অনুমান করা যেতে পারে। দেহের কোনো একটা অংশ কর্তন করলে অন্য অংশ জীবিত ও মজবুত থাকে বলে মানুষ কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে তড়পাতে থাকে। কিন্তু শরীর থেকে পুরো রুহ বের করা হলে মানুষের মধ্যে কোনো শক্তি থাকে না বলে কোনো কান্নাকাটি করে না। দেহের যে অংশ থেকে বের করা হয়, সে অংশ ক্রমান্বয়ে শীতল হয়ে আসে। কেননা সর্বপ্রথম পায়ের দিক থেকে রুহ বের করা আরম্ভ হয়, তারপর ঠান্ডা হয়ে আসে পায়ের গোছা, এরপর উরু। এমনিভাবে গোটা দেহ নিথর নিস্তেজ হয়ে পড়ে। দেহের প্রতিটি অংশ কর্তন করলে যেরূপ কষ্ট হয়, এরূপ কষ্ট হয় মৃত্যুর সময়। রুহ যখন কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে, তখন চোখের জ্যোতি খতম হয়ে যায়। মালাকুল মউত যখন অন্তরের শিরায় স্পর্শ করে, তখন আর কাউকে চেনার ক্ষমতা থাকে না। তখন দুনিয়ার সবকিছু ভুলে যায়, জবান বন্ধ হয়ে যায়। তখন যদি মৃত্যুর চিত্র চোখের সামনে না ভাসত, তাহলে মৃত্যুর যন্ত্রণার দরুন আশপাশের লোকজনদের তরবারি দিয়ে হত্যা করতে উদ্যত হতো। কোনো কোনো রেওয়ায়েতে আছে, শ্বাস যখন কণ্ঠনালীতে এসে পৌঁছে, তখন শয়তান সেই মাইয়িতকে পথভ্রষ্ট করার জন্য সীমাহীন প্রচেষ্টা চালায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়ার মধ্যে এ দোয়া করেছেন, আয় আল্লাহ, মৃত্যু এবং রূহ বের করার সময়ের যন্ত্রণা আমার জন্য লাঘব করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ মাসুম। এমনিভাবে অন্যান্য আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন বেগুনাহ।
তারা মৃত্যুর কষ্ট লাঘব করার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন। মৌতের যন্ত্রণাকে ভীষণ ভয় করতেন। মৌতের কথা চিন্তা করে কম্পিত হয়ে উঠতেন। হযরত ঈসা আলাইহিস সালাম সেও বিশেষ সাথী হাওয়ারীদের বলতেন, তোমরা আমার জন্য দোয়া করো যেন মৃত্যুর সময় আমার মৃত্যু যন্ত্রণা লাঘব হয়, কেননা মৌতের ভয় আমাকে মৌতের নিকট পৌঁছে দিয়েছে। অথচ আমরা পাপের ভারে নুজ্জ হওয়া সত্ত্বেও মৌতের কথা চিন্তা করি না। এ ব্যাপারে আমাদের মধ্যে কোনো প্রকার উদ্বেগ উৎকণ্ঠা পরিলক্ষিত হয় না। অবাক করা ব্যাপারই বটে। বনী ইসরায়েলের কতিপয় আবেদ লোক এক কবরস্থানে পৌঁছে পরস্পর পরামর্শ করলেন, আমরা আল্লাহর দরবারে দোয়া করব যেন কবরস্থান থেকে কোনো মৃত লোক জীবিত হয়ে ওঠে, ফলে আমরা তাদের নিকট মৃত্যুর হাল হাকিকত সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি। কি অবস্থা তাদের উপর দিয়ে অতিক্রম করল। পরামর্শ মোতাবেক তারা আল্লাহর দরবারে দোয়া করলেন। এক ব্যক্তি কবর থেকে বের হয়ে এলো। অধিক সিজদার নিদর্শন তার ললাটে প্রস্ফুটিত ছিল। সে বলল, তোমরা আমার কাছে কি জিজ্ঞাসা করতে চাও? মৌতের পর আজ আমার 50 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু মৃত্যুকালীন যন্ত্রণা এখনো আমার দেহ থেকে যায়নি। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌতের যন্ত্রণার কথা আলোচনা করলেন। তিনি ইরশাদ করলেন, মৌতের সময় এত কষ্ট হয় যেরূপ 300 স্থানে তরবারির আঘাতে কষ্ট হয়। হাদিস শরীফে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আয় আল্লাহ, তুমি শিরা, হাড় এবং আঙ্গুলসমূহ থেকে বের করো, মৌতের কষ্ট তুমি আমার জন্য লাঘব করো। অন্যত্র ইরশাদ ফরমান, সে সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সহস্র স্থানে তরবারির আঘাতের চেয়েও মৃত্যুর কষ্ট অধিক মারাত্মক। হযরত ইমাম আউজাঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার নিকটে সংবাদ পৌঁছেছে কিয়ামতের পুনরুত্থানের পূর্ব পর্যন্ত মৃতদের মৃত্যুর কষ্টের প্রতিক্রিয়া অনুভব হতে থাকবে। হযরত শাদ্দাদ ইবনে আউস বলেন, মৃত্যু ইহকাল পরকালের সব কষ্ট অপেক্ষা বেশি মারাত্মক। করাত দিয়ে চেরার চেয়েও এর কষ্ট অধিক, কাছে দিয়ে কর্তন করার চেয়ে বেশি কষ্টদায়ক, পাত্রে পাকানোর চেয়ে মারাত্মক। মৃতরা যদি কবর থেকে উঠে মৃত্যুর কষ্টের কথা আলোচনা করত, তাহলে কেউ সুখ এবং আরামে সময় অতিবাহিত করতে পারত না, সুখ নিদ্রা যেতে পারত না। যেখানে মানুষের জ্ঞান কিছু বলতে পারে না, সেখানে আল্লাহ পাক সব কিছু বলতে পারেন। মানব জীবনের আসল পর্ব হল মৌতের পর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল মাউতু লাইসা মিনহুল ফাউতু, মৃত্যুকে এড়িয়ে যাবার কোনো রাস্তা নেই। অতএব মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। মৃত্যু থেকে ছোট বড় কারোই কোনো রক্ষা নেই। ইন আকামতুম লাহু আখাযাকুম, ইন ফারারতুম মিনহু আদরাকাকুম। যদি মৃত্যুর জন্য অপেক্ষা করো, সে তোমাকে পাকড়াও করবে। যদি পলায়ন করো, তবুও পাকড়াও করবে। দুনিয়ার বড় বড় পাহলোয়ানরাও মৌতের সঙ্গে পাঞ্জা লড়েছে। মৃত্যু তাদেরকে মাটির নিচে শুইয়ে দিয়েছে। দুনিয়ার অনেক বড় বড় দ্রুততম মানবেরা মৃত্যু থেকে পালায়নের চেষ্টা করেছে, কিন্তু তাদের গর্দান চেপে ধরে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। মৃত্যু এমন এক পাহলোয়ান যার কাছে দুনিয়ার লাখো পাহলোয়ান হার মেনেছে, লাখ লাখ রুস্তুম পরাজিত হয়েছে। তার মোকাবেলায় এসে আজ পর্যন্ত কেউ জয়ী হতে পারেনি। অতএব অলক্ষ্যে মৃত্যুর শিকার হওয়ার আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। মৃত্যু আসার পূর্বেই তাওবা করে আল্লাহর সঙ্গে সম্পর্ক শুধরে নাও। শুধুমাত্র আল্লাহ পাকের সত্তাই এমন যার কোনো লয় নেই, ক্ষয় নেই, মৌত নেই। আল্লাহ সকল প্রকার দুর্বলতা থেকে পাক। আল্লাহ যার কোনো আদি নেই, আল্লাহ যার কোনো অন্ত নেই। আল্লাহ বেঁচে থাকার জন্যে যিনি খাদ্যের মুখাপেক্ষী নন, আল্লাহ বেঁচে থাকার জন্যে যিনি পানির মুখাপেক্ষী নন, আল্লাহ যার অস্তিত্ব রুহের মুখাপেক্ষী নয়, আল্লাহ যার বাতাসের দরকার নেই, আল্লাহ যিনি খানা খাদ্যের মুখাপেক্ষী নন। তিনি শুধুমাত্র তার সত্তাকেই মৌত থেকে পবিত্র রেখেছেন। এর বাইরের সৃষ্টির প্রতিটি সদস্যকেই মৌতের সাথে আলিঙ্গন করতে হবে, মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। এমন একদিন এসে যাবে এই সমগ্র জাহান মৌতের মুখোমুখি হবে। আল্লাহ পাক তামাম সৃষ্টি জগৎকে মৌতের বেত্রাঘাত করবেন। মৃত্যুবরণ করবে দুনিয়া, মৃত্যুবরণ করবে দুনিয়ার সব কিছু। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে।
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এবং পর্বতসমূহ হবে ধ্বনিত রঙিন পশমের ন্যায়। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র যখন উদ্বেলিত হবে। ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত, সমুদ্র যখন স্ফীত করা হবে। ইদাস সামা শাক্কাত, যখন আকাশ বিদীর্ণ হবে। ইদাস সামা ফাতারাত, আকাশ যখন বিদীর্ণ হবে। ইদাস শামসু কুব্বিরাত, সূর্যকে যখন নিষ্প্রভ করা হবে। ফাইজা বারিকাল বাসর ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, যখন চোখ স্থির হয়ে যাবে এবং চাঁদ জ্যোতিহীন হয়ে পড়বে, যখন সূর্য ও চন্দ্রকে একত্র করা হবে। ওয়া ইজান নুজুমু কাদারাত, যখন নক্ষত্ররাজি খসে পড়বে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে। দেখুন, এ হলো বিশ্বজগতের কিয়ামত। মারা যাচ্ছে মানুষ, মারা যাচ্ছে পাহাড়, মারা যাচ্ছে জমিন, সমুদ্র মারা যাচ্ছে, আসমান মারা যাচ্ছে, মারা যাচ্ছে চন্দ্র সূর্য তারকা। আকাশ টুকরো টুকরো হচ্ছে, পাহাড় ধ্বনিত পশমের ন্যায় উঠছে, ভস্ম হচ্ছে সমুদ্র। উন্মাদের ন্যায় জঙ্গলের প্রাণীগুলো শহরের দিকে ছুটছে। যে মা তার সন্তানকে লরিতে তুলতে দিত না, যে মা তার সন্তানকে বুকের সাথে মিলিয়ে রাখত, যে মা তার সন্তানকে আমার মানিক বলে চিৎকার জুড়ে দিত, আজ তামাশা দেখো, সে মাই তার আদরের সন্তানকে ঘরের আবর্জনার মতো হাতে ধরে ছুঁড়ে মারছে। ইয়াউমা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেদিন দুগ্ধবতী মা তার দুগ্ধপায়ী শিশুর কথা ভুলে যাবে। আল্লাহ পাক সন্তান বলেননি, বলেছেন দুগ্ধপায়ী শিশু। কেননা দুগ্ধপায়ী শিশুর সঙ্গে মায়ের সম্পর্ক থাকে অঙ্গাঙ্গী। মা নিজেকে রক্ষা করে পরে, আগে রক্ষা করে দুগ্ধপায়ী শিশুকে। সন্তান বড় হলে তার প্রতি যত্ন খানিকটা হ্রাস পায়, কমে আসে মমতাও, বরঞ্চ তার প্রতি দায়িত্বের ভারও অনেকটা হালকা বোধ করে। কিন্তু যে শিশু এখনো দুধ নির্ভর, তার প্রতি মায়ের যত্ন থাকে অবারিত। আজ এমন একদিন, যেদিন মা তার এই দুধের সন্তানকে ছুঁড়ে মারবে ঘরের ময়লা আবর্জনা ছুঁড়ে মারার মতো। আজ নিষ্পাপ শিশুর রক্ষা নেই, রক্ষা নেই মায়ের। আজ ঘোড়া সাওয়ারের রক্ষা নেই, রক্ষা নেই বীর পাহলোয়ানের। প্রতাপশালীদের রক্ষা নেই, রক্ষা নেই বীর পাহলোয়ানের। প্রতাপশালীদের রক্ষা নেই, রক্ষা নেই রাজা বাদশাহ উজির নাজির কারোই। যেন মানুষ কারোই রক্ষা নেই আজ। মৌতের নির্দয় পাঞ্জা আজ সবার বুক বিদীর্ণ করে ছাড়বে। তাদের গর্দান মাটির সঙ্গে নুইয়ে দেবে, তাদের অস্তিত্ব মাটির সঙ্গে মিশিয়ে দেবে। আজ মৃত্যুবরণ করছে পাহাড়ের ন্যায় শক্তিশালী সৃষ্টি। কাজেই এই দুর্বল বাজারের অসহায় জনগণ কিভাবে আত্মরক্ষা করবে? আমরা তো এভাবেই প্রতিনিয়ত মারা যাচ্ছি। আজ এ যাচ্ছে তো কাল সে। আমরা মৌতের মুখোমুখি হচ্ছি প্রতিদিনই। সিংহায় ফুৎকার, এরপর এক ভয়ঙ্কর আওয়াজ উঠবে, ফেটে চৌচির হয়ে যাবে দুনিয়া। দুনিয়ার বুক দীর্ণ করে বেরিয়ে আসবে অগ্নির লেলিহান। তামাম দুনিয়ার মানুষ তখন একসঙ্গে মৃত্যুবরণ করবে। একটি মাত্র মৃত্যু, কলিজা ফেটে যাবে চোখ। সে আওয়াজ হবে এতটাই ভয়ঙ্কর, কাকডাকা ভোর। এক নারী হয়তো রুটির সঙ্গে এইমাত্র মাখন মিশিয়েছে, আর অমনি শুরু হয়ে গিয়েছে সিংহায় ফুৎকার। রুটি তার হাত থেকে পড়ে যাবে। এক মা হয়তো রুটি বানাচ্ছে, তাওয়ায় রুটি ছেঁকার জন্যে হাত তুলেছে, অমনি বেজে উঠেছে ইসরাফিলের সিংহা। হাত থেকে খসে যাবে রুটি। দোকানদার হয়তো তড়িঘড়ি করে এসে দোকানে বসেছে সকালের গ্রাহকদেরকে ধরার আশায়। দামদস্তুর হয়েছে, কাপড় মাপার জন্যে হয়তো গজ হাতে নিয়েছে, কাপড় মেপেছেও, হাতে কাছি তুলে নিয়েছে, এখনো কাপড় কাটেনি। আর তখনই বেজে উঠেছে ইসরাফিলের সিংহা। কাছি হাত থেকে খসে যাবে। এক দোকানি হয়তো খানিকটা বিলম্ব করে এসেছে, দোকান ঝাড় দিচ্ছে, আর তখনই ভেসে এসেছে এক সুর, খসে গেছে হাত থেকে ঝাড়ু। কৃষক হাল নিয়ে মাঠে যাচ্ছে, হাতে লাঙ্গল, সামনে গরু, তখনই ভেসে আসবে এক সুর। গরু ছুটতে থাকবে দিশেহারার ন্যায়, হাত থেকে পড়ে যাবে লাঙ্গল। সকলেই যার যার মতো ছুটতে থাকবে। আজ কারোই রক্ষা নেই, রক্ষা নেই গরুর, রক্ষা নেই কৃষকের, রক্ষা নেই জমিদারের, রক্ষা নেই নারীর, মায়ের রক্ষা নেই, রক্ষা নেই শিশুর, ধনী দরিদ্র, কারোই রক্ষা নেই। আসমানের মৃত্যু। আজ মৌতের তলোয়ার পৃথিবীর সবার মৃত্যু সমাপ্ত করার পর
আল্লাহর হুকুমে ছুটবে আকাশের পানে। দুনিয়ার সকলের মৌত দেখে ফেরেশতাদের মুখ ফ্যাকাশে হয়ে উঠবে। তারা চোখের সম্মুখে নিজেদের মৌত দেখতে পাবে। আল্লাহ পাক আসমানের অধিবাসীদের মৃত্যুর নির্দেশ দেবেন। ভয় কম্পমান থাকবে দ্বিতীয় আসমান। মৃত্যুর নির্দেশ বাস্তবায়িত হবে সেখানেও। এরপর মৃত্যুর নির্দেশ বাস্তবায়িত হবে তৃতীয় আসমানে, তারপর চতুর্থ আসমানের মৃত্যু, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ। সপ্ত আকাশের ফেরেশতাগণ যারা আল্লাহ পাকের সর্বাধিক নৈকট্যপ্রাপ্ত, তারা ভয়ে কম্পমান থাকবে। তাদের ওপরও চালিত হবে মৃত্যুর রেদা। এরপর মৃত্যুবরণ করবে আরশের ফেরেশতাগণ। এরপর আল্লাহ পাকের এক ভীতিপূর্ণ ধ্বনি উচ্চারিত হবে, জিবরাইলও মৃত্যুবরণ করো এবং মিকাইলও। এই ফরমান শোনার সাথে সাথে আল্লাহ পাকের আরশ দোলে উঠবে। আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে, হে আল্লাহ, জিবরাইল ও মিকাইলও কি মারা যাবে? অন্তত তাদের ওপর দয়া করুন। আল্লাহ পাক গুরু গম্ভীর কণ্ঠে আদেশ করবেন, উসকুত লাকাদ কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি। চুপ করো, আমার আরশের নিচে অবস্থানকারী সকলের জন্যে মৌত অবধারিত। আজ যদি কারো বাঁচার থাকতো তাহলে আমার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতাম। আমি তো তাকেও মৌতের পেয়ালা পান করিয়েছি। জিব্রাইল তো তার এক নগণ্য খাদেম, মিকাইলও তার এক সামান্য খাদেম। তাকে যখন রক্ষা দেইনি তখন আর কাকে রক্ষা করব? ইসরাফিল ব্যস্ত সিংহা ফুৎকারে। আল্লাহ পাক তাকেও হুকুম দেবেন, মরে যাও। সাথে সাথে তার হাত কেঁপে উঠবে, ঘুরে পড়ে যাবে। তবে সিংহা মাটিতে পড়বে না, উড়ে গিয়ে আরশে দাঁড়িয়ে যাবে। এখন আল্লাহ পাক আরশের ওপরে আর নিচে হজরত আজরাইল আলাইহিস সালাম। জিজ্ঞেস করবেন, আজরাইল এখন কে বাকি আছে? আজরাইল বুঝে ফেলবেন এবার আমার পালা। বলবেন, হে আল্লাহ, আরশের ওপরে তুমি আর আরশের নিচে তোমার এই মাখলুক মালাকুল মউত। আল্লাহ পাক হুকুম করবেন, মরে যাও তুমিও। এই নির্দেশ শোনার সঙ্গে সঙ্গে আজরাইল এত বিকট আওয়াজে চিৎকার করবেন, যদি তখন মানুষ, জিন এবং আসমানের ফেরেশতাগণ বেঁচে থাকত তাহলে সকলের কলিজা ফেটে একসঙ্গে মৃত্যুবরণ করত। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠে যা কিছু আছে সকলই নশ্বর, অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা, আর যিনি মহিমাময় মহানুভব। এ হলো আল্লাহর বাদশাহী। আল্লাহ পাক সকলকে মৃত্যুদানের পর ঘোষণা করবেন, মান কানা লি শারিকান ফালইয়াতি। আমার কোনো অংশীদার আছে কি? থাকলে সামনে আসুক। আমরা তো আল্লাহ তাআলাকে এতটাই দুর্বল মনে করেছি, আল্লাহ আমাদের সমস্ত কাজ সরাসরি করতে পারেন না। কেউ হয়তো আল্লাহ পাকের দ্বারা আমাদের কাজ করিয়ে দেবেন। অথচ আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করার পর তাতে কোনো শরিক সৃষ্টি করেননি, কোনো মুশরিকও সৃষ্টি করেননি। শরিক বলা হয় পূর্ব থেকে যাকে অংশীদার করে কোনো কাজ সম্পাদন করা হয়। যেমন এক ভাই আরেক ভাইকে বলল, চলো আমরা একসঙ্গে মিলে একটি ব্যবসা করি। পক্ষান্তরে মুশারিক হলো একজন একাই ব্যবসা শুরু করেছে, ব্যবসা বড় হয়ে যাওয়ার পর আরেকজনকে বলল, তুমি আমার পার্টনার হয়ে যাও। এত বড় ব্যবসা আমি একা সামলে রাখতে পারছি না, আমরা দুজনে মিলে ব্যবসা করব। আল্লাহ পাক তার কোনো শরিকও রাখেননি, মুশারিকও রাখেননি। তাই সকল সৃষ্টিকে মৌতের পেয়ালা পান করানোর পর বলবেন, মান কানা লি শারিকান ফালইয়াতি। আমার কোনো শরিক থাকলে এসো। অতঃপর আল্লাহ পাক ঘোষণা করবেন, আনাল্লাযী বাদাতু বিদ-দুনিয়া ওয়া লাম তাকুন শাইআন ওয়া আনাল্লাযী উঈদুহা। আমি প্রথমে পৃথিবী সৃষ্টি করেছি, তখন তা কিছুই ছিল না, এবং আমি পুনরায় তা জীবিত করব। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব। আস ইবনে ওয়াইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতে লাগলো, মুহাম্মদ, তোমার খোদা কি এই হাড্ডিটাকেও জীবিত করবেন? তার হাতে একটি হাড় ছিল। হাড়টি সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখল। এরপর সে হাতে নিয়ে হাড়টি পিষতে লাগলো। পরিশেষে হাড়টি যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তখন ফুঁক দিয়ে হাওয়ায় উড়িয়ে দিল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলল, তোমার খোদা এই হাড়টাকে জীবিত করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, শুধু এই হাড়টাকে কেন, আমার আল্লাহ তোমাকেও জীবিত করবেন এবং তোমাকে দোজখের স্বাদ আস্বাদন করাবেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তখনও পূর্ণ হয়নি। এর মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এই আয়াত নিয়ে হাজির হলেন, মানুষ কি দেখে না আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে,
অথচ পরে সে হয়ে পড়ে প্রকাশ্য বিতণ্ডাকারী এবং সে আমার সম্পর্কে উপমা রচনা করে। অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায়। সে বলে, কে অস্তিত্বে প্রাণ সঞ্চার করবে যখন তা পচে গলে যাবে? বলো, তার মধ্যে প্রাণ সঞ্চার করবেন তিনি প্রথমবার, যিনি তা সৃষ্টি করেছেন, এবং তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্পর্কে সম্যক পরিজ্ঞাত। তিনি তোমাদের জন্যে সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপাদন করেন এবং তোমরা তা থেকে প্রজ্বলিত করো। যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি কি অনুরূপ সৃষ্টি করতে সমর্থ নন? হ্যাঁ, নিশ্চয় তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। তার ব্যাপার শুধু এই, তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তিনি তাকে বলেন হও, ফলে তা হয়ে যায়। অতএব পবিত্র ও মহান তিনি, যার হাতেই প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব, আর তার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। অতএব হে মানুষ, একবার চিন্তা করে দেখো, তোমাকেই তো আল্লাহ পাক বলছেন, নাপাক পানি থেকে যিনি সৃষ্টি করেছেন তাকে আবার প্রশ্ন করা হচ্ছে, এই হাড়টিকে কে জীবিত করবে? আল্লাহ পাক তার নবীকে বলে দিচ্ছেন, বলে দাও এই অভাগাকে যে প্রভু তোমাকে শূন্য থেকে সৃষ্টি করেছেন, সে প্রভুই তোমাকে পুনরায় সৃষ্টি করে দেখাবেন, প্রাণ সঞ্চার করে দেখাবেন এই মৃতহারের মধ্যেও। সৃষ্টিকুল যখন মৃত্যুবরণ করবে তখন আল্লাহ পাক প্রশ্ন করবেন, আজ রাজা বাদশারা কোথায়? আজ অত্যাচারীরা কোথায়? কোথায় আজ দাম্ভিকরা? আইনাল মুলুক, আইনাল জাব্বারুনা, আইনাল মুতাকাব্বিরুনা, লিমানিল মুলকুল ইয়াউম। আজ রাজত্ব কার? তারপর আল্লাহ পাক নিজেই জবাব দেবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশীল এক আল্লাহ। হে মানুষ, যে দুনিয়াকে ছেড়েই যেতে হবে তার সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলে কি লাভ? যাকে পেছনে ফেলে যেতে হবে তাকে মন দেয়া কি চরম আহাম্মকি নয়? প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা তাবলিগ জামাতের নামে মানুষকে তো অন্য কিছু বলি না। আমরা প্রত্যেকটি নর নারীকে কথাই বলি, মউত আসছে, মৃত্যু আসার পূর্বেই তার জন্যে প্রস্তুতি নাও। এই প্রস্তুতি পুরুষদের প্রয়োজন, মহিলাদেরও প্রয়োজন। মহিলাদের বরং পুরুষদের চেয়ে অধিক প্রয়োজন। মউত কাউকে ছাড় দেয় না, কাজেই সকলকেই এর জন্য প্রস্তুতি নিতে হবে। এমন যেন না হয় প্রস্তুতি ছাড়াই মৃত্যুর সামনে উপস্থিত হয়ে গেলাম। সেখানে আমাকে আমার পিতা ছাড়িয়ে নিতে পারবে না, আমাকে ছাড়িয়ে নিতে পারবে না আমার বেবি, মা, বোন, ভাই, কেউ আমাকে ছাড়াতে আসবে না। সে এক ভয়ঙ্কর দিন। এখন তো আমরা দেখি মাটির ভেতর থেকে ঘাস ওঠে, বৃক্ষের চারা ওঠে, ধান ওঠে, গম ওঠে। একদিন এই মাটির বুক দীর্ণ করে সেখান থেকে বেরিয়ে আসবে এখানকার অধিবাসীরা। ঠিক এখন যেমন বৃক্ষরাজি বেরিয়ে আসে, তেমনি ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ, সেদিন তারা দ্রুত বেগে কবর থেকে বেরিয়ে আসবে। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদা, তারা তো অপেক্ষায় আছে এক মহানাদের। ইনকানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, সে তো হবে কেবল এক মহানাদ। ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইযা হুম বিসাহিরা, এ তো কেবল একটি বিকট আওয়াজ, তখনই ময়দানে তাদের আবির্ভাব হবে। তারপর একদিন গোটা পৃথিবীরই মৃত্যু হয়ে যাবে। মানব দানব সহ সকল প্রাণীরই অস্তিত্ব বিলুপ্ত হবে। আজরাইল, মিকাইল কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না। তারপর এক সময় শুধুমাত্র মহান রব্বুল আলামিনের অস্তিত্ব ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। গোটা সৃষ্টি জগৎ এক মৃত্যুপরীতে পরিণত হবে। সেই নির্জন, নিষ্প্রাণ, নিথর সৃষ্টি জগৎকে লক্ষ্য করে আল্লাহ পাক বজ্রকণ্ঠে ঘোষণা দিয়ে বলবেন, আইনাল মুলুক, কোথায় দুনিয়ার রাজা বাদশারা? কিন্তু এই প্রশ্নের জবাব দেবার মতো সেদিন দুনিয়াতে কেউ থাকবে না। তো এই হলো দুনিয়ার হাকিকত। জীবনের গল্প কি এখানে শেষ? আসলাম আর গেলাম, জন্ম হলো, তারপর একদিন মৃত্যুর মাঝে হারিয়ে গেল। মানুষের যুক্তি আর বুদ্ধি তো এই কথাই বলে, এই হাড় গোস্ত পচে গলে যাওয়ার পর আবার পুনর্জন্ম হবে। স্বাভাবিক যুক্তি কথা মেনে নিতে পারে না। কিন্তু আসমানে ওহী কি বলে শুনুন, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইযা হুম বিসাহিরা, এটা তো কেবল এক মহাগর্জন মাত্র। তখনই তারা খোলা ময়দানে আবির্ভূত হবে। এক তীব্র তীক্ষ্ণ আওয়াজের আঘাতে সবকিছু চুরমার হয়ে যাবে। তারপর সকলে তোমরা এক বিশাল ময়দানে আবির্ভূত হবে। তোমাদের মাঝে সেদিন আত্মীয়তার কোনো বন্ধন থাকবে না। পিতামাতা, স্ত্রী, সন্তান যে যার পথে, সকলেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে।
কারো দিকে সহযোগিতার হাত বাড়ানো তো দূরের কথা, চোখ তুলে তাকাবারও অবসর হবে না। হাদিসে পাকে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার উপর আনন্দিত হন তখন তিনি মালাকুল মউতকে বলেন, হে মালাকুল মউত, অমুক বান্দার রূহ কবজ করে নিয়ে এসো, আমি তাকে আরাম ও শান্তি পৌঁছাবো। তার পরীক্ষা হয়ে গেছে, আমি যেমন চাইতাম তেমনই সে উত্তীর্ণ হয়েছে, সে আমার সকল বিধিবিধান বাস্তবায়ন করে দেখিয়েছে। এই নির্দেশের পর মালাকুল মউত আল্লাহর সেই বান্দার নিকট হাজির হন। 500 ফেরেশতা থাকে তার সঙ্গে। তাদের প্রত্যেকেই সে বান্দাকে এরূপ নতুন সংবাদ প্রদান করে যা এর পূর্বে কেউ শোনাননি। তাদের কাছে খুশবুদার রাইহানের ডাল এবং জাফরানের মূল থাকে। সেসব ফেরেশতা লাইন ধরে পাশে দণ্ডায়মান হয়ে যান। এই নেক বান্দাদের সঙ্গে আল্লাহ পাকের এরূপ দয়া মেহেরবানি দেখে ইবলিশ তার মাথায় হাত দিয়ে সজোরে ক্রন্দন শুরু করে। ইবলিশের ক্রন্দনের আওয়াজ শুনে তার চেলা চামুন্ডা ও চাকর বাকররা দৌড়ে এসে জিজ্ঞাসা করে, নেতাজি, আপনার কি হলো? জবাবে সে বলে, দেখো না কি হচ্ছে, তোমরা কোথায় মরেছিলে? উত্তরে তারা বলে, নেতা, আমরা তাকে পথভ্রষ্ট করার জন্য অনেক চেষ্টা চালিয়েছি, ধোঁকা প্রতারণার অনেক কোশিশ করেছি, কিন্তু সে কামিয়াব হয়েছে, পাপ কাজ থেকে হেফাজতে রয়েছে, আমাদের ফাঁদে আটকা পড়েনি। অন্য এক বর্ণনায় আছে, হযরত তামিমে দারি বলেন, আল্লাহ পাক মালাকুল মউতকে বলেন, তুমি আমার অমুক অলির বন্ধুর নিকট গমন করো, তার রূহ নিয়ে এসো। আনন্দ নিরানন্দ সর্বাবস্থায় আমি তার পরীক্ষা নিয়েছি, আমি যেমনই চেয়েছি সে তেমনই সফলকাম হয়েছে। যাও তাকে নিয়ে এসো, যেন সে দুনিয়ার বিপদ আপদ থেকে মুক্তি পেয়ে আরাম হাসিল করতে পারে। মালাকুল মউত 500 ফেরেশতার একটি দল নিয়ে তার নিকট আগমন করেন। এসব ফেরেশতার সকলের নিকট বেহেশতি কাফন থাকে। তাদের হাতে থাকে রাইহান ফুলের তোড়া। প্রতিটি ফুলের তোড়ায় 20টি রং থাকে। প্রতিটি রঙের মধ্যে থাকে নতুন নতুন খুশবু। একটি সাদা রেশমি রুমাল থেকে মিশকের ঘ্রাণ মৌ মৌ করতে থাকে। মালাকুল মউত আল্লাহর সেই অলির মাথার নিকটে বসেন। অন্যান্য ফেরেশতারা চারিদিক থেকে তাকে বেষ্টন করে রাখে। তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে তারা হাত রাখে। মিশক বিশিষ্ট রুমালটি রাখে তার থুতনির নিচে। বেহেশতের দরজা তার নজরের সামনে উন্মুক্ত করে দেয়া হয়। বেহেশতের নতুন নতুন দ্রব্য সামগ্রীর কথা বলে তার মন ভোলানো হয়। যেমন শিশুদের ক্রন্দনের সময় পরিবারের লোকেরা বিভিন্ন জিনিস দিয়ে তার মন ভুলিয়ে থাকে। কোনো সময় তার সামনে তার হুরসমূহ পেশ করা হয়, কখনো বেহেশতি ফল, কখনো জান্নাতি পোশাক, সার কথা বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী তার সামনে উপস্থিত করা হয়। তার হুরগুলো আনন্দে আত্মহারা হয়ে ওঠে, যেমন চঞ্চল হয়ে ওঠে খাঁচার ভেতর থেকে পাখি বের হওয়ার জন্য। মালাকুল মউত তাকে বলে, চলুন কণ্টকহীন কুল বৃক্ষের দিকে, কাদি ভরা কদলী বৃক্ষের দিকে, সম্প্রসারিত ছায়া সদ্য প্রবাহমান পানির দিকে এবং প্রচুর ফলমূলের দিকে, যা শেষ হবে না নিষিদ্ধ। মালাকুল মউত তার সাথে এমন নম্রভাবে কথা বলেন যেভাবে মা তার শিশুর সাথে কথা বলে থাকে। কেননা মালাকুল মউত জানেন এই রূহ আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত, এর প্রতি আল্লাহ সন্তুষ্ট, কাজেই তার সাথে বিনম্রভাবে মহাব্বতের সাথে কথা বলতে হবে। যেহেতু আল্লাহ পাক তার প্রতি খুশি, এর ফলে সে রূহ দেহ থেকে এত সহজে বের হয়ে যায় যেমন বের হয়ে আসে আটা থেকে চোল। আত্মা বের হওয়ার পর যখন আত্মা বেরিয়ে আসে তখন সব ফেরেশতা তাকে সালাম করে বেহেশতে প্রবেশের শুভ সংবাদ শোনায়। আত্মা দেহ থেকে বের হওয়ার সময় দেহকে বলে, আল্লাহ পাক তোমাকে উত্তম বিনিময় দান করুন। তুমি আল্লাহ পাকের হুকুম বাস্তবায়ন করতে, তার ইবাদতে তাড়াতাড়ি এগিয়ে যেতে, তার নাফরমানিতে ছিলে অলস। সুতরাং অদ্যকার দিনটি তোমার জন্য মোবারক। তুমি নিজেও যা থেকে রেহাই পেলে আমাকে তা থেকে মুক্তি দিলে। এমনইভাবে দেহ আত্মা থেকে বিচ্ছিন্ন হওয়ার সময়ও অনুরূপ বলে থাকে। জমিনের যেসব অংশে সে আল্লাহর অলি অধিকাংশ সময় ইবাদত করতেন সেগুলো তার বিচ্ছেদে কাঁদতে থাকে। আসমানের সেসব দরজা ক্রন্দন আরম্ভ করে যেগুলো দিয়ে তার আমল আসমানে উত্থিত হতো এবং তার রিজিক অবতীর্ণ হতো। মৌতের পর 500 ফেরেশতা মৃত ব্যক্তির নিকট সমবেত হয়।
গোসলদাতারা যখন গোসলের পর কাফন পরাতে যায় তখন ফেরেশতারা তাদের আনিত কাফন তাকে তখনই পরিধান করিয়ে দেয়। যখন তারা খুশবু লাগায় তখন ফেরেশতারা তাদের আনিত খুশবু তার দেহে মাখায়। তারপর তার দরজা থেকে কবর পর্যন্ত ফেরেশতারা দুদিকে লাইন দিয়ে দণ্ডায়মান হয়ে যায়। তার জানাজা, দোয়া ও ইস্তেগফারের পর তাকে অভ্যর্থনা জানায়। এসব দৃশ্য অবলোকন করে শয়তান এত জোরে চিৎকার করে ওঠে যে তার হাড় ভেঙে যাওয়ার উপক্রম হয়। সে তার বাহিনীকে সম্বোধন করে বলে, তোদের সর্বনাশ হোক, কিভাবে সে তোদের হাত থেকে রেহাই পেল? জবাবে তারা বলে, মহারাজ, এ তো বেগুনাহ ছিল। এত কিছু জানার পরও জাগতিক বিভিন্ন কাজে কর্মে বিভোর হয়ে থাকি। মনে হয় যেন যারা মৃত্যুবরণ করছে মৃত্যু কেবল তাদের নিকট এসেছে। আমাদের মৃত্যু হবে কি? দুনিয়াটা মস্ত বড় ভোগের জায়গা, যে যত পারো ভোগ করো। তবে মনে রাখবেন, যখন এসব বাস্তব ঘটনার মুখোমুখি হবেন তখন টের পাবেন সেদিনের আফসোস কোনো কাজে আসবে না। তারপর মালাকুল মউত যখন রূহ নিয়ে ঊর্ধ্বাকাশের দিকে গমন করেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ ফেরেশতা নিয়ে তাকে অভ্যর্থনা জানান। এসব ফেরেশতা আল্লাহ পাকের তরফ হতে তাকে সুসংবাদ প্রদান করে। তখন সে রূহ সিজদায় পতিত হয়। যখন বান্দার লাশ কবরে রাখা হয় তখন তার নামাজ ডান দিকে, রোজা বাম দিকে, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির মাথার দিকে, জামাতে নামাজ আদায়ের পদক্ষেপ পায়ের দিকে দাঁড়িয়ে যায়। এরপর আযাব সে কবরে গর্দান বের করে মৃত ব্যক্তি পর্যন্ত পৌঁছতে উদ্যত হয়। সে ডান দিকে যখন যায় তখন নামাজ বলে, আরে দূর হও এখান থেকে, আল্লাহর কসম, তিনি পৃথিবীতে বহু কষ্ট বরদাস্ত করেছেন, এখন একটু আরামে শুয়েছেন। তারপর আযাব বাম দিক থেকে আসতে চাইবে, তখন রোজা তাকে এমনইভাবে তাড়িয়ে দেবে। তারপর সে মাথার দিক থেকে আসতে চাইবে, তখন তেলাওয়াত, আল্লাহর জিকির তাকে থামিয়ে দেবে, বলবে, এদিক দিয়ে তোমার কোনো রাস্তা নেই। মোট কথা, যেদিক দিয়েই আযাব আসতে চাইবে সে পথ রুদ্ধ হবে। কেননা পৃথিবীতে যেসব ইবাদত তিনি করেছিলেন সেসব ইবাদত তাকে পরিবেষ্টন করে রাখবে। সুতরাং আযাব ব্যর্থ হয়ে ফিরে চলে যাবে। সবর এক কোণে দাঁড়িয়ে সে ইবাদত সমূহকে সম্বোধন করে বলে, আমি তো প্রতীক্ষায় ছিলাম, কোনো ইবাদতের মধ্যে যদি দুর্বলতা থাকে আমি সেদিক দিয়ে গিয়ে তার প্রতি সহমর্মিতা প্রকাশ করব। কিন্তু আলহামদুলিল্লাহ, তোমরা সকলে মিলে তার থেকে আযাব প্রতিরোধ করেছ। সুতরাং তার আমলসমূহকে পাল্লায় ওজন দেওয়ার সময় আমি কাজে আসব। কবরে দুজন ফেরেশতা আগমন করেন। একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। চক্ষু তাদের বিজলির ন্যায় চমকায়, তাদের আওয়াজ মেঘের গর্জনের মতো, তাদের দাঁত গাভীর শিংয়ের মতো বেরিয়ে থাকে, মুখ থেকে তাদের অগ্নির গোলা নির্গত হয়, তাদের চুলগুলো কাঁধ থেকে পা পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকে, তাদের এক কাঁধ থেকে অপর কাঁধ পর্যন্ত দূরত্ব অনেক, কয়েকদিনের সফরে তা সমাপ্ত হতে পারে। নম্রতা, মেহেরবানি তাদের ধারে কাছেও ঘেঁষে না। অবশ্য মুমিনদের সঙ্গে তারা কখনো কঠোরতা আরোপ করে না। তা সত্ত্বেও এরকম ভয়ঙ্কর আকৃতি বা কম কিসে। তাদের দুজনের হাতে থাকে ভারী লোহার বিরাট হাতুড়ি। তামাম দুনিয়ার মানুষ একত্রিত হয়ে যদি এটা উঠাতে চায় তবু ওঠানো তো দূরের কথা, নড়াতেও সক্ষম হবে না। তারা এসে মুর্দাকে বলে, বসে যাও। তৎক্ষণাৎ মুর্দা উঠে বসে পড়ে, কাফন তার মাথার নিচে সরে যায়। তারা প্রশ্ন করে, তোমার রব, পালনকর্তা, সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, বিধানদাতাকে? তোমার দিন, জীবন বিধান কি? তোমার নবীকে? মৃত ব্যক্তি পুণ্যবান হলে বলে, আমার রব এক, অদ্বিতীয়, লা শারীক, আল্লাহ তাআলা। আমার দিন ইসলাম, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে তারা বলে, তুমি সত্য বলেছ। আল্লাহর বান্দা যদি সঠিক জবাব দেয় তাহলে ফেরেশতাগণ বলে, আপনি সত্য বলেছেন। এরপর তার কবরের দেয়াল উঠিয়ে দেয়া হয়, ফলে অনেক প্রশস্ত হয়ে যায় তার কবর। অতঃপর ফেরেশতারা বলে, উপরের দিকে মাথা উত্তোলন করুন। তখন তার নজরে আসে একটি দরজা। সে দরজা দ্বারা বেহেশত দেখা যায়। ফেরেশতাগণ বলে, আল্লাহর বন্ধু, এই দৃশ্যমান বেহেশত আপনার আবাস, কেননা আপনি আল্লাহ পাকের আনুগত্য করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই সত্তার শপথ যার পবিত্র কবজায় আমার প্রাণ। তখন মৃত ব্যক্তি এমন আনন্দিত হয়
যা কখনো শেষ হবে না। এরপর ফেরেশতাগণ বলে, আপনার পায়ের দিকে তাকান। যখন মৃত ব্যক্তি পায়ের দিকে তাকায় তখন নজরে পড়ে দোজখের দরজা। ফেরেশতারা বলে, হে আল্লাহর বন্ধু ওলি, আপনি এ দরজা থেকে মুক্তি লাভ করেছেন। তখনও মৃত ব্যক্তি এরূপ আনন্দিত হন যে তা কখনো শেষ হবার নয়। এরপর বেহেশতের শীতল হাওয়া খুশবু আসতে থাকে। বসন্তের এই বাসন্তী পরিবেশে তিনি কিয়ামত পর্যন্ত অবস্থান করবেন। কত সৌভাগ্যবান সেই আত্মা যার সাথে আল্লাহ পাক এরূপ দয়া প্রদর্শন করবেন। হে আল্লাহ, আমরা তোমার সন্তুষ্টি ও জান্নাত কামনা করি। বিশিষ্ট সাহাবী হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসারীকে দাফন করার জন্য কবরস্থানে গমন করি। গিয়ে দেখি কবর তৈরির কাজ এখনও শেষ হয়নি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের এক জায়গায় বসে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে আমরা এরূপভাবে বসে পড়লাম যেন মাথার ওপর বাজ পাখি বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল একখণ্ড কাঠের টুকরা। এটি দিয়ে তিনি মাটি খুঁড়ছিলেন। গভীর চিন্তায় মগ্ন ব্যক্তি এমন করে থাকেন। কতক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন, বললেন, আমার সাহাবীরা, তোমরা আল্লাহর নিকট কবরে আযাব থেকে মুক্তির দরখাস্ত করো। 2 কি 3 বার এই কথাটি উচ্চারণ করার পর তিনি ইরশাদ করলেন, আমার সাহাবীরা, আল্লাহর কোনো মুমিন বান্দার মউতের সময় এলে আসমান থেকে তার নিকট ফেরেশতারা আগমন ঘটে। মুখমণ্ডল তাদের সূর্যের ন্যায় উজ্জ্বল। তারা বেহেশতি কাফন ও সুগন্ধি নিয়ে আসে। মুমূর্ষু ব্যক্তির চোখ যতদূর যায় ততদূর পর্যন্ত তারা সুশৃঙ্খলভাবে বসে পড়ে। তারপর হযরত আজরাইল আলাইহিস সালামের শুভাগমন হয়। তিনি এসে ওই ব্যক্তির মাথার কাছে বসে পড়েন এবং বলেন, হে পবিত্র রূহ, আল্লাহ পাকের মাগফিরাত এবং সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। এ নির্দেশ পেয়ে সে মুমূর্ষু ব্যক্তির রূহ এরূপ সহজে বেরিয়ে আসে যেমন মস্ক চামড়ার তৈরি পানির পাত্র থেকে পানির ফোঁটা বেরিয়ে আসে। মালাকুল মউত তখন তার আত্মাটিকে তার হাতে নিয়ে নেন। ক্ষণিকের মধ্যে বহুদূর পর্যন্ত উপবেশনকারী অপেক্ষমান ফেরেশতারা তার হাত থেকে আত্মাটিকে নিয়ে বেহেশতি কাফনের মধ্যে জড়িয়ে খুশবু লাগিয়ে আসমানের পানে ছুটে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ফেরেশতারা এই রূহটিকে নিয়ে যাওয়ার সময় যে কোনো ফেরেশতা দলের সাথে সাক্ষাতে তারা জিজ্ঞাসা করে, এটা কার পবিত্র রূহ? জবাবে ফেরেশতারা মৃত ব্যক্তির নাম এবং তার পিতার নাম উল্লেখ করে। তারপর প্রথম আকাশে পৌঁছার পর দরজায় আঘাত করলে দায়িত্বশীল ফেরেশতাগণ দরজা খুলে দেয়। এমনইভাবে 7 আসমান অতিক্রম করা হয়। প্রতিটি আসমানের ফেরেশতা তাকে পরবর্তী আসমানে পৌঁছে দেয়। 7ম আসমানে পৌঁছার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এ বান্দার নাম ইল্লিয়িনে আসমানের নিচে একটি রক্ষিত দফতরে লিপিবদ্ধ করে তাকে জমিনে ফিরিয়ে দাও। কেননা মানব গোষ্ঠীকে আমি মাটি থেকে তৈরি করেছি, তাতেই তাদেরকে ফিরিয়ে দেব, আবার সেখান থেকেই বের করব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তখন তার রূহকে দেহে ফিরিয়ে দেয়া হয়। তারপর 2 জন ফেরেশতা কবরে এসে তাকে জিজ্ঞাসা করে বলে, তোমার প্রতিপালক কে? জবাবে সে বলে, আমার প্রতিপালক আল্লাহ তাআলা। পুনরায় প্রশ্ন করে, তোমার দিন কি? প্রতিউত্তরে সে বলে, আমার দিন ইসলাম। এরপর জিজ্ঞাসা করা হয়, পৃথিবীতে তোমাদের মাঝে যাকে প্রেরণ করা হয়েছিল তিনি কে? প্রতিউত্তরে সে বলে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর প্রশ্ন করা হয়, তুমি পৃথিবী থেকে কি আমল করে এসেছো? ঈমানদার ব্যক্তি হলে সে বলে, আমি আল্লাহ পাকের কিতাব পাঠ করে তার উপর ঈমান আনয়ন করেছি, বিশ্বাস স্থাপন করেছি। তারপর একজন ঘোষণাকারী আসমান থেকে উচ্চ স্বরে ঘোষণা করে, আমার বান্দা যা বলেছে সত্যই বলেছে। তোমরা তার জন্য বেহেশতের বিছানা বিছিয়ে দাও, তাকে বেহেশতের পোশাক পরিয়ে দাও, তার জন্য দরজা খুলে দাও বেহেশতের দিকে। তখন বেহেশতের দিকে দরজা খুলে দেওয়া হয়, যার মাধ্যমে তার নিকট বেহেশতের খুশবু ও শান্তি আসতে থাকে এবং তার চোখ যত দূরে যায় সে পরিমাণ তার কবর প্রশস্ত করে দেয়া হয়। এরপর সুন্দর চেহারার অধিকারী উত্তম পোশাক পরিহিত মোহিনী সুগন্ধি মাখানো এক ব্যক্তি তার নিকট এসে বলে, তুমি খোঁজখবর গ্রহণ করো, এটা তোমার সেদিন
যেদিন সম্পর্কে তোমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এটা শোনার পর ইমানদার লোকটি জিজ্ঞাসা করবে, তুমি কে? কি তোমার পরিচয়? এত সুন্দর ও অপরূপ তোমার মুখমণ্ডল। খোঁজখবর প্রদান প্রকৃতপক্ষে তোমাকেই সাজে। তুমি একটু আমাকে পরিচয়টা প্রকাশ করো না। জবাবে সে বলবে, আমি তোমার নেক আমল। তারপর আনন্দে মাতোয়ারা, খুশিতে আত্মহারা হয়ে লোকটি বলতে থাকবে, হে আমার প্রতিপালক, অতি সত্বর কিয়ামত কায়েম করো। আমি আমার আপনজন, পরিবার পরিজন, বেহেশতে হুর ও সম্পদের অর্থাৎ বেহেশতের নিয়ামত রাজির কাছে চলে যাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন তার নিকট দুজন ফেরেশতা আগমন করে। শরীর তাদের কৃষ্ণবর্ণ, চক্ষু তাদের নীলবর্ণ। তাদের একজনের নাম মুনকার, অপরজনের নাম নাকির। তারা এসে মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করে, তার সম্পর্কে তোমার ধারণা কি, যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন? মৃত ব্যক্তি বলবে, তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ফেরেশতাদ্বয় বলবে, আমাদের জানা ছিল তুমি এই উত্তর দেবে। এরপর তার কবর চারিদিকে ৭০ হাত করে প্রশস্ত করে তাকে আলোকিত করা হবে। তারপর তাকে বলা হয়, এবার তুমি শুয়ে পড়ো, বিশ্রাম নাও। মৃত ব্যক্তি বলে, এখন আমি বিশ্রাম নেব না, আগে আত্মীয় স্বজনদের খবরটা জেনে আসি। এ কথা শুনে ফেরেশতারা বলে, এখানে আগমনের পর পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো নিয়ম নেই। তুমি ঘুমিয়ে পড়ো, যেভাবে নববধূ ঘুমিয়ে পড়ে, যাকে স্বামী ব্যতীত অন্য কেউ জাগ্রত করতে পারে না। তখন সে মৃত ব্যক্তি খুব আরাম ও শান্তিতে অবস্থান করবে। তারপর আল্লাহ পাক সময় মতো তাকে কিয়ামত দিবসে কবর থেকে উঠাবেন। পক্ষান্তরে মৃত ব্যক্তি যদি মুনাফিক বা কাফির হয়, তাহলে মুনকার নাকির ফেরেশতারা প্রশ্নের উত্তরে বলে, তার সম্পর্কে অন্যদের মুখে যা শুনেছি তাই বলেছি, এর অধিক কিছু আমার জানা নেই, এই জবাব দেবে। এরপর মাটিকে নির্দেশ দেওয়া হয়, একে সজোরে চাপ দাও। মাটি তখন তাকে এমন জোরে চেপে ধরে যে তার এক পার্শ্বের হাড় ভেঙে অপর পার্শ্বে চলে যায়। এ থেকে সে কবরের মধ্যে শাস্তি ভোগ করতে থাকে। পরে সময় মতো কিয়ামত দিবসে আল্লাহ পাক তাকে কবর থেকে উঠিয়ে নেবেন। হাদিস থেকে প্রমাণিত হয় যে মুমিনদেরকেও কবর চাপ দেয়, কিন্তু সেটা আযাব দেওয়ার উদ্দেশ্যে নয়, স্নেহ মমতার ভিত্তিতে। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি সূত্রে বর্ণিত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি যেদিন মুনকার নাকিরের ভয়ঙ্কর গর্জন ও মৃত ব্যক্তিকে কবরে চাপ দেওয়ার কথা বলেছেন, সেদিন থেকে আমি কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছি না। এতদ শ্রবণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আয়েশা শোনো, মুনকার নাকিরের আওয়াজ একজন ঈমানদার ব্যক্তির কাছে এমন সুমধুর হবে যেমন আনন্দ অনুভূত হয় চোখের সুরমা ব্যবহার করলে তা দেখে। আর একজন মুমিনকে কবরে চাপ দেয় এমন যেমন কারো মাথা ব্যথা হলে তার স্নেহময়ী মাতা আস্তে আস্তে পুত্রের মাথা টিপে দেয়, আর সন্তান তাতে আরাম বোধ করে। আয়েশা, মনে রেখো, যারা আল্লাহর ব্যাপারে সংশয় সন্দেহ রাখে তাদের কপাল অত্যন্ত খারাপ। কবরে তাদেরকে এমনভাবে চাপ দেয়া হবে যেমন ডিমের ওপর পাথর রেখে চাপ দেয়া হয়। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমানকে যখন কবরে প্রশ্ন করা হয় তখন সে সাক্ষ্য প্রদান করে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ পাক পার্থিব জীবনে ও আখিরাতের বরজখে কাউলে সাবেতের ওপর অটল রাখবেন। অপর এক সূত্রে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই আয়াত আযাবে কবর সম্পর্কে অবতীর্ণ হয়েছে। মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়, তোমার রব কে? সে উত্তর করে, আমার রব আল্লাহ এবং আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহ পাকের কোনো নাফরমান অবাধ্য বান্দার মৌতের সময় আসে তখন আল্লাহ পাক মালাকুল মৌতকে বলেন, আমার দুশমনের নিকট গমন করো, তার রূহ বের করে আনো। আমি তাকে সব ধরনের সুযোগ দান করেছি, চারিদিক থেকে নিয়ামতের বৃষ্টি তার জন্য বর্ষণ করেছি, কিন্তু সে আমার নাফরমানি থেকে ফিরেও আসেনি।
সুতরাং আজকে তাকে ধরে নিয়ে এসো, আমি তাকে শাস্তি দেব, নাফরমানির বিনিময় প্রদান করব। এতদ শ্রবণে মৃত্যুদূত হজরত আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত কুশ্রী কদাকার অবস্থায় তার সামনে হাজির হন। তখন তার চোখ থাকে 12টি, তার কাছে একটি মোটা লোহার ডান্ডা থাকে যেটি দোজখের আগুনের তৈরি। তার সঙ্গে থাকে 500 ফেরেশতা, তাদের সাথে থাকে তামার টুকরা, হাতে থাকে দোজখের অগ্নিস্ফুলিঙ্গ, অগ্নির উত্তপ্ত বেদ। মালাকুল মউত এসেই সে বান্দার উপর তার গুর্জ দ্বারা আঘাত করতে আরম্ভ করে। গুর্জের কাঁটাগুলো তার দেহের প্রতিটি শিরা উপশিরায় বিদ্ধ হয়। এরপর সে গুর্জ হজরত আজরাইল আলাইহিস সালাম টেনে বের করেন। অন্যান্য ফেরেশতারা তাদের বেদ দ্বারা তার মুখে ও নিচে এবং অন্যান্য অংশে আঘাত করতে শুরু করে। ফলে সে অজ্ঞান হয়ে পড়ে। আজরাইল আলাইহিস সালাম তার আত্মাকে তার পায়ের আঙ্গুলি থেকে বের করে পায়ের গোড়ালিতে আটকে রাখে এবং প্রহার করতে থাকে। তারপর আত্মাকে পায়ের গোড়ালিতে আটকে রাখে এবং প্রহার করতে থাকে। তারপর রূহকে পায়ের গোড়ালি থেকে বের করে হাঁটুতে আটকে ধরে, সেখান থেকে বের করে স্থানে স্থানে আটকে রাখে। তারপর তার আত্মাকে নিয়ে সিনার মধ্যে চেপে ধরে। তারপর ফেরেশতারা সে তামা এবং দোজখের অগ্নিস্ফুলিঙ্গগুলোকে থুতনির নিচে রেখে দেয়। তারপর মালাকুল মউত তাকে লক্ষ্য করে বলে, হে অভিশপ্ত রূহ, বেরিয়ে আসো এবং দোজখের দিকে চলো, যার সম্পর্কে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, সেদিন নাফরমানরা আগুনে এবং উত্তপ্ত পানিতে এবং এরূপ কালো ধোঁয়ার ছায়ায় থাকবে, যেটি ঠান্ডাও হবে না আরামদায়ক, বরং মারাত্মক কষ্টদায়ক হবে। যখন তার আত্মা দেহ থেকে বেরিয়ে যাবে, তখন আত্মা দেহকে বলে, আল্লাহ পাক তোমাকে নিকৃষ্ট বদলা দিন, কেননা আল্লাহর নাফরমানের কাজে দ্রুত অগ্রসর হতে আর বাধ্যতার কাজে অলসতা করতে তুমি নিজেও ধ্বংস হলে, আমাকেও ধ্বংস করলে। এরূপভাবে দেহ আত্মাকে বলে থাকে, জমিনের যে অংশে সে নাফরমানি করত সেগুলো তার প্রতি অভিসম্পাত করে। শয়তানের চেলা চামুন্ডারা দৌড়ে গিয়ে ইবলিশকে সুসংবাদ জানায় যে একজনকে দোজখে পৌঁছিয়েছে। একজন কাফিরের যখন মৌতের সময় আসে, তখন আসমান হতে কালো কুশ্রী কদাকার চেহারার কিছু সংখ্যক ফেরেশতা তার নিকট আগমন করে। তাদের সাথে থাকে ছালার চট। তারা মুমূর্ষু ব্যক্তির নিকট থেকে শুরু করে যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত স্থানে বসে যায়। এরপর মালাকুল মউত হজরত আজরাইল আলাইহিস সালাম তার শিয়রে এসে বসে তাকে বলেন, ওরে দুরাত্মা, আল্লাহ পাকের অসন্তুষ্টির দিকে বেরিয়ে আস। মালাকুল মউতের এই আদেশ শুনে তার আত্মা দেহের অভ্যন্তরে ছুটাছুটি করতে শুরু করে। এর ফলে তার দেহ থেকে আত্মাটিকে এমনভাবে বের করে আনেন যেমনিভাবে কণ্টকযুক্ত শলাকায় জড়ানো ভেজা পশমি সুতাকে জোরে টেনে পৃথক করা হয়। হজরত আজরাইল আলাইহিস সালাম আত্মাটিকে বের করে আনার সঙ্গে সঙ্গে অন্য ফেরেশতারা এটিকে নিয়ে চটের মধ্যে পেঁচিয়ে নেয়। সে চট থেকে এমন মারাত্মক দুর্গন্ধ ছড়াতে থাকে যেরূপ পৃথিবীতে পচা গলা লাশ থেকে বেরোতে থাকে। ফেরেশতারা রুহটিকে নিয়ে আকাশের দিকে চলে যায়। যাওয়ার সময় যে কোনো ফেরেশতা দলের সাথে সাক্ষাৎ হোক, তারা জিজ্ঞাসা করে, তোমরা এ কোন অপবিত্র রুহটিকে নিয়ে এসেছ? জবাবে তারা বলে, এটা অমুকের পুত্র অমুকের রুহ। এরপর তাকে নিয়ে ফেরেশতাগণ প্রথম আসমানে পৌঁছে দরজা খুলতে বলে, কিন্তু তার জন্য দরজা উন্মুক্ত করা হয় না। মহান রব্বুল আলামিন তাই তো কোরআন মাজিদে ইরশাদ করেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তাদের জন্য আসমানের দরজা খোলা হয় না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সূচের ছিদ্রে উট প্রবেশ করে। তাদের জান্নাতে প্রবেশ করা অসম্ভব। তারপর আল্লাহ পাক বলেন, সিজ্জিনে যেখানে কাফেরদের রূহ ও আমলনামা সংরক্ষিত রাখা হয়, রক্ষিত দফতরে এর নাম রেজিস্ট্রি করো, যা ভূগর্ভে অবস্থিত। তখন তার আত্মাকে সেখান থেকে ভূগর্ভে নিক্ষেপ করা হয়। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করেন, ওয়া ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহুত তায়রু আও তাহওয়ি বিহির রাইহু ফি মাকানিন সাহিক। আর যে আল্লাহ পাকের সাথে অন্যকে শরিক করল, সে যেন আসমান থেকে পড়ল, তারপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, কিংবা বাতাস তাকে উঠিয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। এরপর তার রূহ তাকে ফেরত দেয়া হয়। দুজন ফেরেশতা তার নিকট এসে তাকে বসিয়ে জিজ্ঞাসা করে,
তোমার রবকে। আফসোস, আমি জানি না। এরপর জিজ্ঞেস করে, তোমার দিন কি? জবাবে সে বলে, আফসোস, আমি বলতে পারি না। এরপর জিজ্ঞেস করা হয়, তোমাদের মাঝে যাকে প্রেরণ করা হয়েছিল তিনি কে? প্রশ্ন উত্তর পর্ব শেষ হলে আসমান থেকে একজন উচ্চস্বরে ঘোষণা দেয় যে এই লোকটি মিথ্যা বলেছে। সে সব কিছুই জানত, আযাবের ভয়ে এখন স্বীকার করছে না। তার নিচে আগুন বিছিয়ে দাও, তার জন্য জাহান্নামের দরজা উন্মুক্ত করে দাও। তখন তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। দোজখের উত্তপ্ত তাপ এবং হাওয়া তার কবরে আসতে থাকে এবং তার কবরটি এত সংকীর্ণ করে দেওয়া হয় যে তার এক পার্শ্বের হাড় ভেঙে অপর পার্শ্বে চলে যায়। এরপর ঘৃণ্য পোশাকধারী কুশ্রী কদাকার এক লোক তার নিকট আগমন করে, যার দেহ থেকে অসহনীয় দুর্গন্ধ বের হতে থাকে। সে তাকে এসে বলে, আরে দুর্ভাগা, বিপদের দুঃসংবাদ শুনে নাও। এটাই তোর সেদিন যেদিনের প্রতিশ্রুতি তোকে দেয়া হয়েছিল। এতদ শ্রবণে সে বলবে, তুমি কে? তোমার যে মুখমণ্ডল তা দৃষ্টে মনে হয় এরূপ দুঃসংবাদ পৌঁছানোর জন্যই তোমার সৃষ্টি। তুমি কে? কি তোমার পরিচয়? জবাবে আগন্তুক বলবে, আমি তোমার বদ আমল। এ কথা শুনে সে বলবে, হে আমার পরওয়ারদিগার, মেহেরবানি করে তুমি কখনো কিয়ামত কায়েম করো না। আল্লাহ পাক আমাদেরকে আযাব থেকে মুক্তি দিন, আমিন। মিশকাত শরীফে আছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কাছে গিয়ে এত বেশি ক্রন্দন করতেন যে চোখের অশ্রুতে দাড়ি মোবারক ভিজে যেত। বেহেশত দোজখের আলোচনা করলেও এত বেশি ক্রন্দন করতেন না। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, কবর আখিরাতের সর্বপ্রথম মঞ্জিল। যে এই ঘাটি সহজে পেরিয়ে যেতে পারবে তার পরবর্তী ঘাটিগুলো তার জন্য আরও সহজ হয়ে যাবে। আর যে এই প্রথম মঞ্জিলে বিপদমুক্ত হবে না তার জন্য অন্যান্য ঘাটিগুলো পার হওয়া আরও বিপদসংকুল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবরের দৃশ্য অপেক্ষা অধিক ভয়ঙ্কর আর কোনো দৃশ্য আমার চোখে পড়েনি। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবরে মুনকার নাকিরের প্রশ্নের জবাবে একজন কাফির যখন বলে, হা হা লা আদরি, তথা হায় হায় আমি কিছু জানি না, তখন আসমানে কোনো এক ঘোষণাকারী উচ্চ আওয়াজে বলে, সে মিথ্যা বলেছে, তার নিচে অগ্নি বিছিয়ে দাও, আগুনের তৈরি পোশাক তাকে পরিধান করিয়ে দাও, তার জন্য দোজখের দরজা উন্মুক্ত করে দাও। উক্ত নির্দেশের পর সঙ্গে সঙ্গেই তার জন্য দোজখের একটি দরজা খুলে দেওয়া হয়। তার মাধ্যমে দোজখের উত্তপ্ত ভয়াবহ প্রচণ্ড বায়ু আসতে থাকে। তার কবর এত সংকীর্ণ করে দেওয়া হয় যে তার এক পাঁজরের হাড় ভেঙে চুরমার হয়ে অপর পাঁজরে প্রবেশ করে। এরপর তাকে আযাব দেওয়ার জন্য একজন অন্ধ বধির ফেরেশতা নিয়োজিত করা হয়। তার সঙ্গে একটি লোহার গুর্জ থাকে। যদি তা দ্বারা পাহাড়ে আঘাত করা হয় তাহলে সেটি মুহূর্তের মধ্যে মাটির সঙ্গে মিশে যাবে। ফেরেশতা সেই গুর্জ দ্বারা সে ব্যক্তিকে এমনভাবে মারে যার আওয়াজ জিন ও ইনসান জাতি ব্যতীত মাশরিক মাগরিবের সব মাখলুকই শুনতে পায়। একবার আঘাতের পর লোকটি মাটির সঙ্গে মিশে যায়। পুনরায় তাকে আগের মতো জীবিত করা হয় এবং শাস্তি দেওয়া হয়। বুখারী ও মুসলিম শরীফের বর্ণনায় রয়েছে, উক্ত গুর্জের আঘাতে লোকটি এত জোরে চিৎকার করে ওঠে যার আওয়াজ মানব ও জিন জাতি ব্যতীত প্রতিটি বস্তু শুনতে পায়। মৃত্যুর পর মানব ও জিন জাতির হিসাব হবে বলে পরীক্ষার নিমিত্তে এই চিৎকার শোনানো হয় না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন বান্দাকে তার কবরে রাখা হয় এবং তার সাথীরা সেখান থেকে প্রত্যাবর্তন করতে থাকে আর তখনও সে তাদের পায়ের শব্দ শুনতে পায়, অর্থাৎ তারা ফিরতে না ফিরতেই তার নিকট দুজন ফেরেশতা আগমন করেন এবং জিজ্ঞাসা করেন, তুমি পৃথিবীতে ব্যক্তি সম্পর্কে কি ধারণা পোষণ করতে? মুমিন বান্দা তখন বলে, আমি সাক্ষ্য প্রদান করছি যে তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। তখন তাকে বলা হয়, দেখে নাও জাহান্নামে তোমার স্থান কিরূপ জঘন্য ছিল। আল্লাহ পাক তোমার সে স্থানকে জান্নাতের স্থান দ্বারা বদলিয়ে দিয়েছেন। তখন সে উভয় স্থান দেখে এবং পার্থক্য দেখে আনন্দিত হয়। কিন্তু মুনাফিক ও কাফিরদেরকে যখন বলা হয়, পৃথিবীতে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা পোষণ করতে, তখন সে বলে, আমি বলতে পারি না। প্রকৃত সত্য ছিল মানুষ যা বলতো আমি সেটাই বলতাম। তখন তাকে বলা হয়, বুঝলাম, তুমি তোমার বিবেক দ্বারাও বুঝতে চেষ্টা করনি
এবং আল্লাহর কিতাব পড়েও জানতে চেষ্টা করনি। এরপর তাকে লোহার হাতুড়ি দ্বারা কঠিনভাবে পেটানো হতে থাকে। এতে সে বিকটভাবে চিৎকার করতে থাকে, যা জিন ও ইনসান ছাড়া সকলেই শুনতে পায়। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের নিকট প্রসিদ্ধ, এজন্য তার অনুপস্থিতিতেই তার প্রতি ইঙ্গিত করা হয়। সে জগতের উপযোগী কোনো আকৃতিতে তাকে সেখানে পেশ করা হয়। আল্লাহ ও রাসূলের সংবাদ অনুসারে ঈমান বিল গায়েব বা অদৃশ্য বিষয়ে মানুষের জ্ঞান ও ঈমানের পরীক্ষা, জানা কথা বিশ্বাস করলে পরীক্ষা কোথায়? এজন্য আল্লাহ পাক কবর আযাব সম্পর্কে সাধারণ মানুষ এবং জিনদের জানতে দেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখন মৃত্যুবরণ করে, কবরে প্রতি সকাল সন্ধ্যায় তার ভবিষ্যৎ স্থান তার নিকট উপস্থিত করা হয়। সে যদি জান্নাতীদের অন্তর্ভুক্ত হয় তাহলে জান্নাতীদের স্থান, আর জাহান্নামীদের অন্তর্গত হলে জাহান্নামীদের স্থান, এবং বলা হয় যে এটা তোমার আসল স্থান। তারপর আল্লাহ পাক তাকে কিয়ামত দিবসে সেখানে পাঠাবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, একদা এক ইহুদি স্ত্রীলোক তার নিকট এসে কবরে আযাবের বিষয়ে উল্লেখ করে বলল, হে আয়েশা, আল্লাহ তোমাকে কবরে আযাব থেকে পানাহ দেন। তারপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে আযাব সত্য কিনা জিজ্ঞাসা করলেন। জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, কবরে আযাব সত্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, তারপর আমি কখনো এরূপ দেখিনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নামাজ পড়েছেন আর কবরে আযাব থেকে আল্লাহর নিকট পানাহ চাননি। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় নাজ্জার গোত্রের নিকট একটি বাগানে ছিলাম। হঠাৎ খচ্চরটি লাফিয়ে উঠল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় মাটিতে ফেলে দেওয়ার উপক্রম করল। দেখা গেল সেখানে ৫-৬টি কবর রয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কবে মারা গিয়েছে? বলা হলো, শিরকের জামানায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উম্মত তথা মানুষ তাদের কবরের মধ্যে পরীক্ষায় পড়ে এবং শাস্তি ভোগ করে। ভয়ে তোমরা মানুষকে কবর দেয়া ত্যাগ করবে, এ আশঙ্কা না হলে আমি আল্লাহর নিকট দোয়া করতাম যেন তিনি তোমাদেরকেও কবরের আযাব শোনান, যা আমি শুনতে পাই। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ফিরে বললেন, তোমরা সবাই দোজখের আযাব থেকে পানাহ চাও। সকলে বলে উঠল, আমরা দোজখের আযাব থেকে আল্লাহর নিকট পানাহ চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কবর আযাব থেকে পানাহ চাও। সবাই বলল, আমরা কবর আযাব হতে আল্লাহর নিকট পানাহ চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার তোমরা সমস্ত প্রকাশ্য ও গোপন ফিতনা থেকে আল্লাহর নিকট পানাহ চাও। সকলে বলে উঠল, আমরা সমস্ত ফিতনা হতে আল্লাহর নিকট পানাহ চাই, যা প্রকাশ্যে আছে ও যা গোপন রয়েছে। পুনর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার তোমরা দাজ্জালের ফিতনা হতে আল্লাহর নিকট পানাহ চাও। সবাই বলল, আমরা দাজ্জালের ফিতনা হতে আল্লাহর নিকট পানাহ চাচ্ছি। উল্লেখ্য যে ভয়ে তোমরা মানুষকে কবর দেয়া ত্যাগ করবে, এটার অর্থ এই যে প্রকৃতগত ভয়ে তোমরা মুর্দার নিকট যেতে ও দাফন কার্য সমাধা করতে সক্ষম হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মুর্দাকে কবরে রাখা হয়, তার নিকট নীলচক্ষু বিশিষ্ট দুজন কালো ফেরেশতা এসে উপস্থিত হন। তার একজনকে বলা হয় মুনকার আর অপরজনকে বলা হয় নাকির। তারা আমার প্রতি ইশারা করে মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করে, এ ব্যক্তি সম্পর্কে পৃথিবীতে তুমি কি বলতে? মুর্দা মুমিন হলে সে বলবে, তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। তখন তারা বলেন, আমরা আগে জানতাম তুমি এ কথা বলবে। তারপর তার কবরকে দৈর্ঘ্যে প্রস্থে 70 × 70 হাত অর্থাৎ অনেক প্রশস্ত করে দেয়া হয় এবং সেখানে তার জন্য আলোর ব্যবস্থা করা হয়। তারপর তাকে বলা হয়, ঘুমিয়ে থাকো। তখন সে বলবে, না, আমি আমার পরিবারের নিকট ফিরে যেতে চাই। ফেরেশতাগণ বলবেন, তা আল্লাহর হুকুম নেই, তুমি এখানে বাসর ঘরের দোলার ন্যায় আনন্দে ঘুমোতে থাকো, যাকে তার পরিবারের সর্বাধিক প্রিয়জন ব্যতীত আর কেউ ঘুম ভাঙাতে পারবে না। সে কিয়ামত পর্যন্ত বিশ্রাম নিতে থাকবে। যদি মুর্দা মুনাফিক হয় তাহলে সে বলে, লোকজন তার সম্পর্কে একটা কথা বলতো শুনতাম, আমিও সেটাই বলতাম, কিন্তু প্রকৃত বিষয় জানি না। তখন ফেরেশতাগণ বলেন,
আমরা পূর্বেই বুঝতে পারছিলাম যে তুমি কথা বলবে, তারপর জমিনকে বলা হবে মিলিয়ে যাও তার উপর, সুতরাং জমিন তার উপর এমনভাবে মিলিয়ে যাবে যাতে তার একদিকের হাড় অপর দিকে চলে যায়। সেখানে সে এভাবেই শাস্তি ভোগ করতে থাকবে কিয়ামত না হওয়া পর্যন্ত। কিতাবুল জাওয়াজিরে বর্ণিত আছে, এক পাপিষ্ঠ ব্যক্তি মৃত্যুবরণ করল। মৃত্যুর পর তার দেহ অস্বাভাবিক রকম ফুলে গেল, অঙ্গুলিগুলি অনেক মোটা হয়ে গেল, মাথা বড় পাথরের মতো হয়ে গেল, কান গাধার কানের মতো হয়ে গেল, আর তার মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেল। তার ওজন এতটাই বৃদ্ধি পেল যে লাশ বহন করার খাট ভেঙে গেল। বহু কষ্টে তাকে দাফন করা হলো। ভাইরা, বাস্তবে সে মৃত ব্যক্তির মাধ্যমে আল্লাহ পাক দুনিয়াতেই জাহান্নামের নিদর্শন দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের শরীর এতই বড় হবে যে তার একটি দাঁত উহুদ পাহাড়ের সমান হবে। এক কাঁধ থেকে দ্বিতীয় কাঁধের দূরত্ব 3 দিনের রাস্তা হবে। তার চামড়া মোটা হবে 70 হাত। জাহান্নামীদের পোশাক হবে আগুনের, তাদের খাদ্য হবে কাঁটা জাতীয় ফল, আর পানি হবে পুজ। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ অধিক উত্তপ্ত হবে। হে ভাইয়েরা, এ জীবন একটি আমানত। একে আল্লাহর রাস্তায় আল্লাহর নির্দেশিত পথে ব্যবহার করতে হবে। বলা তো যায় না কখন মউত এসে পড়ে। আমাদের জীবন আল্লাহর কুদরতি হাতে, আল্লাহ তা নিয়ে নেবেন। জীবনের কোনো ভরসা নেই, এজন্য বার্ধক্যের অপেক্ষা করে বসে থাকা চলবে না। এখনই পাপ কাজ থেকে তাওবা করা উচিত।